স্কটল্যান্ডের 6 সদস্যদের পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছে। এ সময় তারা বাংলাদেশ থেকে নির্মাণ শ্রমিক নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম এক সংবাদ সম্মেলনে জানান, স্কটল্যান্ড সদস্যদের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি ফয়সাল চৌধুরী প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন মাইলস ব্রিগর্স, ইভলিন টুইট, জুনেইদ হোসেন চৌধুরী, ফারহান মাসুদ খান ও মোহাম্মদ লুৎফুর রহমান। স্কটল্যান্ড এটি যুক্তরাজ্যের উত্তর পশ্চিম অঞ্চলের একটি দেশ। এটি যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্যের একটি অন্যতম অঙ্গরাজ্য। দেশটির পূর্বে রয়েছে উত্তর সাগর এবং পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণে রয়েছে ইংল্যান্ড। দেশটির আয়তন প্রায় 80,231 বর্গ কিলোমিটার। এই দেশটিতে বসবাস করে প্রায় 57 লক্ষ মানুষ। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ হলেও গ্লাসগোকে এর বৃহত্তম শহর ধরা হয়। স্কটল্যান্ডের সবচাইতে মজার বিষয় হলো দেশটির আবহাওয়া। দেশটির আবহাওয়াকে বলা হয় টেম্পারেট ওশেনিক ক্লাইমেট। সহজভাবে বললে এখানকার আবহাওয়া খুবই অনিশ্চিত। অর্থাৎ সহজভাবে বলতে গেলে দেশটিতে একদিনে 4টি ঋতুর ছোঁয়া পাওয়া যায়। যেমন সকালে রোদ, দুপুরে হালকা বৃষ্টি, আবার কখনো কখনো বিকেল হলে আকাশে রংধনু দেখা যায়। স্কটল্যান্ডের প্রাকৃতিক ঋতুর মতোই এর ইতিহাসও বারবার পরিবর্তিত হয়েছে। প্রাচীনকাল থেকেই এখানে মানুষের বসতি গড়ে ওঠে। খ্রিস্টপূর্ব যুগে কেল্টিক উপজাতিরা এ অঞ্চলে আধিপত্য বিস্তার করে। পরবর্তীতে রোমান সাম্রাজ্য ব্রিটেনের অনেক বড় একটি অংশ দখল করলেও স্কটল্যান্ডকে তারা কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি। বরং সেই সময় রোমানরা কেল্টিকদের আক্রমণ ঠেকাতে বিখ্যাত হেড্রিয়াস দেয়াল নির্মাণ করে। স্কটল্যান্ড মধ্যযুগের প্রথম শুরুর দিকে তারা একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। তবে প্রতিবেশী ইংল্যান্ডের সাথে তাদের সম্পর্ক ছিল প্রতিনিয়তই টানাপোড়েনের। স্কটল্যান্ডের সাথে বাংলাদেশের একটি পূর্বের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, আর সেই চুক্তির প্রেক্ষিতেই আমরা স্কটল্যান্ডে অ্যাপ্লাই করতে পারি। এক্ষেত্রে স্কটল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য আমাদের হাতে একটি ভিসা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে স্কিলড ওয়ার্ক ভিসা। এই ভিসায় অ্যাপ্লাই করতে গেলে আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। ইউকে স্কিলড ওয়ার্ক ভিসা সাপোর্টিং ডকুমেন্টস চেকলিস্ট। এটা ইউকে অঙ্গরাজ্যের একটি রাজ্য, এই কারণে এখানে ইউকে স্কিলড ওয়ার্ক ভিসা হিসাবে এটাকে লেখা হয়েছে। অর্থাৎ ইউকে অ্যাম্বাসি থেকেই কিন্তু আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ প্রসেস বাংলাদেশ থেকে করা সম্ভব। পার্সোনাল অ্যান্ড ট্রাভেল ডকুমেন্টস, অর্থাৎ ব্যক্তিগত ও ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র কী কী লাগবে। যেমন আপনার মূল পাসপোর্টটি লাগবে, সেটার মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে। পুরাতন যদি কোনো পাসপোর্ট থাকে সেটাও আপনাকে শো করতে হবে। এরপর হচ্ছে স্পন্সরশিপ ও চাকরির বিবরণ, অর্থাৎ স্পন্সরশিপ অ্যান্ড জব ডিটেলস। সার্টিফিকেট অফ স্পন্সরশিপ অর্থাৎ কস্ট লেটার, COS কস্ট লেটার। অর্থাৎ ভালো করে বিষয়টা বুঝবেন, ইউকে নিয়োগকর্তা প্রদানকৃত সার্টিফিকেট অফ স্পন্সরশিপ রেফারেন্স নাম্বার। এই যে কস্ট লেটার, এটার একটা রেফারেন্স নাম্বার আছে, ওইটা মূলত আপনাকে সংগ্রহ করতে হবে বা ওইটা আপনার এমপ্লয়ার আপনাকে প্রদান করবেন। তারপর হচ্ছে চাকরি ও বেতনের প্রমাণপত্র, জব অফার লেটার, এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, পদের নাম, SOC কোড এবং বার্ষিক বেতন উল্লেখ সহ চুক্তিপত্র। অর্থাৎ এক কথায় জব অফার লেটার অ্যান্ড এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট পেলেই কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। এখন একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা আসতেছি, এখানে হচ্ছে ইংরেজি দক্ষতার প্রমাণ। এই বিষয়টা আপনাকে একটু ভালো করে বুঝতে হবে। আমাদের বাংলাদেশে কিন্তু IELTS নেই, অনেক মানুষ মানে হাজার হাজার শত শত মানুষের IELTS নেই। এক্ষেত্রে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন? এখানে যেমনটা বলা হচ্ছে IELTS ফর UK VI সেলফ সার্টিফিকেট। ভালো করে প্রথমে কথাগুলো বুঝবেন, এখানে দেখুন বাংলায় লেখাই আছে। স্পন্সরশিপকারী কোম্পানি বা নিয়োগকর্তা যদি ইংরেজি দক্ষতা স্পন্সরশিপ প্রদান করে, COS মানে কস্টে উল্লেখ থাকে, অর্থাৎ কস্ট লেটারে যদি উল্লেখ থাকে, তবে আলাদাভাবে IELTS এর কোনো বাধ্যবাধকতা নেই। অন্যথায় প্রযোজ্য লেভেল ইংরেজি টেস্ট সার্টিফিকেট প্রয়োজন হবে। আমি যে বারবার আপনাদেরকে বলি যে ভাই, যখন আপনাকে কোম্পানি স্পন্সরশিপ প্রদান করবে তখন আপনার IELTS লাগবে না। টোটাল এই বিষয়টাই আপনাদেরকে বোঝানো আমাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। শুধু IELTS মূল বিষয় হচ্ছে কোম্পানি কিংবা মালিকপক্ষ হতে হবে আপনার স্ট্রং। মালিকপক্ষ আপনাকে স্পন্সরশিপ প্রদান করতে হবে। সেই মালিকপক্ষ ওই দেশের সরকারকে ট্যাক্স প্রদানকারী একজন স্ট্রং মালিক হতে হবে। এরপর তিনি ওখানে কস্ট লেটারে লিখতে হবে যে আমি এই ওয়ার্কারের সমস্ত রেসপন্সিবিলিটি নিচ্ছি। ঠিক তখনই আপনার কোনো কিছুর দরকার হবে না। 4 নম্বরে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রুফ, অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। ব্যাংক স্টেটমেন্টের বিষয়টাও কিন্তু একই রকম, অর্থাৎ মেনটেন্যান্স যদি না দেখান এমপ্লয়ার, তাইলে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। আর যদি মেনটেন্যান্স এমপ্লয়ার দেখান কস্ট লেটারে, তাহলে কিন্তু আপনাকে এখানে আর ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না। তার মানে এখানে ব্যাংক স্টেটমেন্টও আপনার লাগতেছে না। এরপর হচ্ছে আপনার মেডিকেল টেস্টের সার্টিফিকেট অ্যান্ড আপনার পুলিশ ক্লিয়ারেন্স। আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন, UK VI আবেদন সামারি অর্থাৎ অ্যাপ্লিকেশন সামারি GOV.UK পোর্টালে সাবমিট করা ভিসা আবেদন ফর্মের
প্রিন্ট কপি। এই প্রিন্ট কপি আপনি কিভাবে পাবেন বা ভিসার জন্য কিভাবে আবেদন করবেন, টোটাল প্রসিডিওর আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর হচ্ছে আপনার বিএফএস গ্লোবাল কনফার্মেশন স্লিপের প্রয়োজন হবে। এই বিএফএস গ্লোবালের মাধ্যমেই আপনাকে কিন্তু আপনার সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে। এরপর পাসপোর্টে স্টিকার লেগে আসলেই আপনার ভিসা কনফার্ম। টোটাল আবেদন থেকে শুরু করে সব কিছুই দেখাতে চলেছি। আমরা আবেদন করার জন্য আমরা gov.uk এই ওয়েবসাইটে চলে আসতে হবে, মানে জব অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে আসার পর ফাইন্ড এ জব, এখানে আপনাকে প্রেস করতে হবে। এটা ইউকের অফিসিয়াল জব পোর্টাল, অর্থাৎ যুক্তরাজ্যের অফিসিয়াল জব পোর্টাল। সো যুক্তরাজ্যের একটি অঙ্গরাজ্য যেহেতু এই স্কটল্যান্ড, এই কারণেই মূলত এই ওয়েবসাইটে আসতে হবে। আসার পর এখান থেকে জব সার্চ করতে হবে। আমরা এখান থেকে কুক লিখলাম, অর্থাৎ আমরা কুক হিসাবে যদি আপনি অ্যাপ্লাই করতে চান কুক লিখলেন। এখান থেকে আপনাকে সিটি, অর্থাৎ এখানেই আপনাকে স্কটল্যান্ড লিখতে হবে, অর্থাৎ যে অঙ্গরাজ্যের নামটা লিখতে চাচ্ছেন, যে অঙ্গরাজ্যে আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন স্কটল্যান্ড, আপনি এখান থেকে লিখতে পারেন। এখান থেকে ইংল্যান্ডেও অ্যাপ্লাই করা যায়, এখান থেকে বিভিন্ন জায়গায় যুক্তরাজ্যের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করা সম্ভব জবের জন্য। সো আমরা কুক লিখে সার্চ করার পর এখান থেকে আমাদেরকে অনেক জব দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু এই জবে অ্যাপ্লাই করতে পারি, কুক, শেফ এই ধরনের। এখান থেকে আমরা কিছু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অন সাইট। তারপর এখান থেকে আমরা একদম অল মি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনাকে এগুলো কিন্তু একটু বুঝে শুনে সিলেক্ট করতে হবে। আপনি স্যালারিটা নির্ধারণ করবেন, আপনি কত টাকা স্যালারি চাচ্ছেন। সো এরকম আমরা স্যালারিটা নির্ধারণ করলাম। তারপর এখান থেকে পার্মানেন্ট চাচ্ছেন নাকি কী চাচ্ছেন। সো এখান থেকে আমরা যেহেতু পার্মানেন্ট চাচ্ছি, আমরা পার্মানেন্ট দিলাম, জব পার্মানেন্ট চাচ্ছি। তো ফুল টাইম না হাফ টাইম, আমরা ফুল টাইম চাচ্ছি, ফুল টাইম সিলেক্ট করলাম। এভাবে আপনি ফিল্টারিং করবেন। ফিল্টারিং না করলে কিন্তু আপনি জব খুঁজে বাহির করতে আপনার অসুবিধা হতে পারে, ঠিক আছে। সো তারপর এখান থেকে আপনি ভিসা স্পন্সরশিপ এটা লিখতে হবে। সো আমরা এখান থেকে ভিসা স্পন্সরশিপ লিখলাম। লিখার পরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাপ্লাই ফিল্টারিং এটাতে প্রেস করতে পারি। ফিল্টারিং এটাতে প্রেস করলাম। প্রেস করার পর এখানে আমাদেরকে কিন্তু হিউজ পরিমাণ জব দেখাচ্ছে। সো আমরা অনেক জব পেলাম কুকের উপর, মানে কুক হিসাবে আমরা যদি অ্যাপ্লাই করতে চাই, অনেক কোম্পানি কিন্তু কুক হিসাবে ওয়ার্কার কিন্তু রিক্রুট করছে। চাইলে কিন্তু আপনি অ্যাপ্লাই করতেই পারেন। এক্ষেত্রে আমরা এই প্রথম জবে অ্যাপ্লিকেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এই জবের মধ্যে প্রেস করলাম। প্রেস করার পর এই জবের সমস্ত রিকোয়ারমেন্ট সব কিছু কিন্তু এখানে বলা আছে। ফুল টাইম জব হবে, স্যালারি কত হবে, পার্মানেন্ট জব হবে, এখানে কত তারিখের মধ্যে আপনি অ্যাপ্লাইটা সম্পূর্ণ করতে পারবেন, এ সমস্ত বিভিন্ন কিছু কোম্পানির নাম সহ সব কিছু লেখা আছে, লোকেশনও দেওয়া আছে। তারপর এখান থেকে স্যালারি কত দেবে সেটাও লেখা আছে। অ্যান্ড দেন তারপর এখানে অ্যাপ্লাই ফর দিস এটাতে প্রেস করলে কিন্তু আপনি অ্যাপ্লাই মানে পেজে চলে আসবেন। তারপর এখান থেকে জব ডিসক্রিপশন, এখানে সব কিছু জব সম্পর্কে বলা আছে। এই জবে মূলত কী কী রিকোয়ারমেন্ট সব কিছু কিন্তু এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। তারপর এখান থেকে আপনি অ্যাপ্লাই ফর দিস এখানে প্রেস করলাম। প্রেস করার পর আমরা এখান থেকে আমাদের অ্যাপ্লাই পেজে নিয়ে চলে আসছি। এখান থেকে কনফার্ম, অর্থাৎ কনফার্ম আমরা অ্যাপ্লাই করতে চাই, এই জন্য আমরা কনফার্মে প্রেস করলাম। কনফার্মে প্রেস করার পর তাদের নির্দিষ্ট জব অ্যাপ্লিকেশনের সাইটে নিয়ে আমাদেরকে চলে আসলো। আসার পর এখান থেকে আমরা জব ডিসক্রিপশন সহ এই জবেরই সব কিছু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো তারপর জব লোকেশন একদম ক্লিয়ারভাবে কোম্পানির লোকেশন দেখাচ্ছে, এই জায়গাতে আপনার জবটা হবে, ঠিক আছে। এটা আপনি জুম আউট করে দেখে নিতে পারেন। তারপর আমরা একটু নিচের দিকে যদি আসি, বা এখানে আমরা জব ডিটেলস এখানে দেখতে পাচ্ছি, জব ডিটেলসটা একটু ভালো করে দেখবেন। তারপর অ্যাপ্লাই, এই যে অ্যাপ্লাই আপনাকে প্রেস করতে হবে। একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে দেখুন। অ্যাপ্লাই উইথ এখানে প্রেস করবেন। তারপর এখানে টিক দিয়ে এখানে প্রেস করবেন ডানে। তারপর এখান থেকে আপনাকে 3টা স্টেপে কিন্তু এই অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। এখান থেকে সিভি দিতে হবে। আমরা এখান থেকে সিভি দেওয়ার জন্য আমরা এখানে চলে আসলাম। সো আসার পর আমরা এখান থেকে কুকের যে সিভিটা সেটা আমরা এখান থেকে দিতে পারি। এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা সিভি এখানে ওপেন করছি। এরকম একটা ইউরোপাসের স্ট্যান্ড আপ ফরম্যাটে সিভি তৈরি করে নিতে হবে। ইউরোপাস তৈরি করেন বা অন্য কোনো ক্যাটাগরিতে তৈরি করেন, যে কোনো ক্যাটাগরিতে স্ট্যান্ড আপ মানের একটা সিভি তৈরি করতে হবে। তবে ইউরোপাসের সিভি হলে সবচাইতে বেটার হয়। এক্ষেত্রে এই ধরনের একটা সিভি আপনাকে তৈরি করে নিতে হবে। সিভি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিভিটা তৈরি করে নেবেন, অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে নিতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনি হোয়াটসঅ্যাপে এসে বলবেন যে ভাইয়া সিভি তৈরি করতে চাই। তারপর এই সিভিটা এখান থেকে পিডিএফটা দেখিয়ে দিলেন, এই দেখুন সিভিটা এখানে লক হয়ে গেল। তো তারপর এখান থেকে আপনাকে সব কিছু লিখতে হবে, অর্থাৎ এখান থেকে ইমেইল অ্যাড্রেস, কনফার্ম ইমেইল অ্যাড্রেস, একই ইমেইল অ্যাড্রেস। তারপর এখান থেকে আমরা সব দিয়ে চলে আসছি আপনাকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে। এখান থেকে আমি কনফার্ম ইমেল, তারপর নাম ঠিকানা যা যা চাইছে সব কিছু, আমি অ্যাড্রেস সব কিছু এখানে দিয়ে দিছি। তারপর এখানে নেক্সটে আমরা প্রেস করলাম, সিভি সহ দিয়ে দিলাম এখানে। নেক্সটে প্রেস করার পর আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে চলে আসলো। এখান থেকে আমাদেরকে মূলত এখানে বলতেছে যে আমরা ইউকেতে এর আগে ছিলাম কিনা, আমরা যেহেতু ছিলাম না তাই আমরা নো দিলাম। সো এখান থেকে আমরা মূলত নেক্সটে প্রেস করলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে তারপরের স্টেপে এখানে বিভিন্ন প্রশ্ন করতেছে, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে কিনা 6টা প্রশ্ন করতেছে। সো এই 6টা প্রশ্নের রিপ্লাই আপনি দেখে আপনার মতো করে আপনি দিয়ে দেবেন। এখান থেকে আমরা জাস্ট আমাদের মতো করে আমরা দিয়ে দিলাম আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট এক্সাম্পল শুরু আর কিছু না। সো এখানে আমরা সেই প্রশ্নগুলোর রিপ্লাই দিচ্ছি। সো দেওয়ার পরে আপনাকে এরকমভাবে 6টা ধাপ অতিক্রম করতে হবে।
এখানে বেশ কিছু প্রশ্ন করতেছে। আপনি এই প্রশ্নগুলা ভালো করে বুঝবেন। আপনার সাথে কোনগুলা যায় সেগুলা বুইঝা শুইনা আপনি কিন্তু মানে দিবেন। দেওয়ার পরে কিন্তু আপনাকে পরের ধাপে নিয়ে যাবে। আবারও নেক্সটে আমরা প্রেস করলাম। প্রেস করার পরে ৪ নাম্বারে আসছি। মানে ৪ নাম্বার মানে প্রশ্ন। এখানে আরও প্রশ্ন করতেছে সেগুলা বুঝবেন যে এখানে ফিমেল নাকি মেইল জানতে চাইছে। তারপরে এখান থেকে আরও অনেক কিছুই প্রশ্ন করতেছে। আপনি যে আপনার সাথে যেটা ম্যাচ হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? এখানে বয়স জানতে চাইছে। এখানে আরও অনেক কিছুই জানতে চাচ্ছে। সো এখান থেকে আপনি ফিমেল না মেইল এগুলা অনেক কিছু জানতে চাচ্ছে। এগুলা বুঝে শুনে আপনি জাস্ট টিক মার্ক করবেন আরকি। প্রশ্ন বুঝলেই আপনি টিক মার্ক করতে পারবেন। তারপর হচ্ছে লাস্ট মানে ৬ নাম্বার পেজে আমরা চলে আসলাম। তো এখানে আমাদেরকে আরও প্রশ্ন করতেছে। আমরা সেগুলো রিপ্লাই দিচ্ছি। আমরা এভাবে আপনাকে রিপ্লাই দিয়ে যেতে হবে। ঠিক আছে? সো দেওয়ার পর তারপর নেক্সট। এখন আমাদেরকে ফাইনালি সাবমিটের পেজে নিয়ে আসার কথা। এখনও আসে নাই। হ্যাঁ, চলে আসছে। এখন আমরা সাবমিটের পেজে চলে আসছি। এখন আমরা সাবমিট করতে পারি। টিকে দিয়ে জাস্ট সাবমিটে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার জব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। অর্থাৎ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য যে সিভিটা তাদের কাছে প্রেরণ করার কথা বা আপনার কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করার কথা জবের জন্য, সেই জব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ হবে। আশা করি বুঝতে পারছেন। এভাবেই কিন্তু আপনাকে জব অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে জব ধরে। তারপর হচ্ছে এভাবে আরও অনেক জব আপনি এই সাইট থেকেই কিন্তু আপনি বাহির করে নিতে পারবেন। আপনার কাজের কোয়ালিফিকেশন অনুযায়ী আপনি এখান থেকে জব সার্চ করতে পারবেন। এই যে ফাইন্ড এ জব থেকে আপনি চাইলে আপনার মূলত কোয়ালিফিকেশন অনুযায়ী আপনার কোয়ালিফিকেশন অন্য কিছু হতে পারে। সেই কোয়ালিফিকেশনের উপরে আপনি জব সার্চ করতে পারেন। এই যে আমরা এখানে একই রকমভাবে আমরা অন্য কিছু লিখে সার্চ করতে পারি। আমরা এখানে ফর এক্সাম্পল ওয়েল্ডার লিখতে পারি, ফার্ম ওয়ার্কার লিখতে পারি। যেহেতু আমরা বাংলাদেশী হিসাবে ফার্মার হিসাবে এপ্লাই করতে চাই, ফার্ম ওয়ার্কার হিসাবে এপ্লাই করতে পারেন। ফার্ম ওয়ার্কার লিখে আপনি সার্চ করলে আপনি অসংখ্য জব পেয়ে যাবেন। তবে সিটির নামটা লিখতে হবে অবশ্যই। আমি সিটির নামটা না লিখে এমনিতেই সার্চ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন অসংখ্য জব হয় প্রায় ৬,০০০-এর উপরে। ৬,০০০-এর উপরে ৬,০৭১টা জব এখানে ফার্মারের উপরে আছে। আপনারা জানেন যে ইউকে কৃষি প্রধান একটি কান্ট্রি। সো আপনি চাইলেই কিন্তু সেখানে এপ্লাই করতেই পারেন। মূল মুখ্য বিষয় হচ্ছে আপনাকে বুঝে শুনে অ্যাপ্লিকেশন করতে হবে। এভাবে ধরে আপনি ভালো করে বুঝে অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু তাদের গভর্নমেন্টের সার্টিফাইড একটি সাইট। আপনি কিন্তু এখানে বুঝে শুনে অ্যাপ্লাই করতে হবে। এক্ষেত্রে ভুল করলে কিন্তু খামাখা পরবর্তীতে ভিসা টিসা হবে না, পরবর্তীতে খামাখা লাভ হবে না। এম্বাসিতে যদি কোনো ভুল হয় তারা কিন্তু আপনি জানেন তারা কিন্তু ১০ বছরের জন্য ১২ বছরের জন্য ব্যান করে দেবে। এজন্য যেকোনো এক্সপার্টের থ্রুতে এই অ্যাপ্লিকেশনগুলো করানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে স্কটল্যান্ডে যদি আপনি জব অফারের জন্য আবেদন করেন, যদি আপনার জব অফার কনফার্ম হয়, এক্ষেত্রে কীভাবে কনফার্ম হবে এই বিষয়টা অনেকেই কিন্তু বুঝতে পারেন না। আপনার সিভি বা সমস্ত বায়োডাটা যেগুলো আমরা এইমাত্র দিলাম, এগুলো দেখার পর যদি কোম্পানি মনে করে আপনি অ্যাপ্লিকেবল, তাহলে তারা আপনাকে প্রথমে নিয়োগকারী প্রতিষ্ঠান আপনাকে একটি লিখিত চাকরির প্রস্তাব পাঠাবে। এতে পদবি, বেতন এবং শর্তাবলী লেখা থাকবে। এই জব অফার লেটার আপনাকে যদি কোম্পানি প্রোভাইড করেও তাও কিন্তু আপনি যেতে পারবেন না। এখানে নিয়োগকারী প্রতিষ্ঠানের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ বাকি রয়েছে। কোম্পানি ইউকেবি সিস্টেম থেকে মূলত তাদের একটা কস্ট নাম্বার আপনাকে প্রোভাইড করতে হবে। ওই কস্ট নাম্বার পেলেই আপনি মূলত অফার লেটার সহকারে ভিসার জন্য আবেদন করতে পারবেন। কস্ট নাম্বারের পূর্ণাঙ্গ নাম হলো সার্টিফিকেট অফ স্পন্সরশিপ। আমার কথাগুলো ভালো করে বুঝবেন, নয়তো এই ১৫-২০ মিনিটের ভিডিওটা দেখা আপনার জন্য একদম বৃথা হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। আর একটা কথা মনে করিয়ে দিই আপনাদেরকে, আমাদের ১ লক্ষ সাবস্ক্রাইব পূরণ হলে আমরা ৫ জন বিজয়ীতাকে লটারি করে পুরস্কৃত করব। এজন্য অবশ্যই সেই ভাগ্যবান আপনিও হয়ে যেতে পারেন। এজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এটা কিন্তু কোনো কাগজের মূলত নাম্বার না, এটা হচ্ছে মূলত তাদের সিস্টেমের একটি নাম্বার, কস্ট নাম্বার। হ্যাঁ, এটা মূলত হচ্ছে ইউকেভিআই সিস্টেম থেকে জেনারেট করে কোম্পানি আপনাকে প্রোভাইড করবে। এক্ষেত্রে এই কস্ট নাম্বার যখনই এম্বাসি সার্চ করবে তখনই কিন্তু আপনার সমস্ত বায়োডাটা পেয়ে যাবে। এম্বাসি আপনার সমস্ত বায়োডাটা পাওয়ার সাথে সাথেই ভিসা স্টিকার করবে, অর্থাৎ আপনার পাসপোর্টের মধ্যে ভিসা স্টিকার লাগানো হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের যে মূল ভিসা স্পন্সর সেটা কনফার্ম হবে মূলত স্কটল্যান্ড থেকে। অর্থাৎ এটা কোনো কাগজের ওয়ার্ক পারমিট হবে না। ধরে নিলাম আমরা স্কটল্যান্ড থেকে একটি স্পন্সরশিপ পেলাম। এক্ষেত্রে আমাদের করণীয় কী? এক্ষেত্রে আপনাকে একটি ভিসা স্কিমে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে স্কিল্ড ওয়ার্ক ভিসা। এই স্কিল্ড ওয়ার্ক ভিসায় আপনি ভিসা স্পন্সরশিপ পাওয়ার পরে আপনার কস্ট নাম্বার পাওয়ার পরে আপনি কিভাবে আবেদন করবেন এই প্রসিডিওরই দেখাচ্ছি। এখানে আসার পরে এই ওয়েবসাইটে আসার পরে অ্যাপ্লাই ফর এ আউটসাইড দ্য ইউকে এখানে আপনাকে প্রেস করতে হবে। সো এখানে প্রেস করার পর আপনি দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। আপনি একটু নিচের দিকে আসতে হবে। আসার পর স্টার্ট নাও, অর্থাৎ এখান থেকে আপনাকে স্টার্ট নাও প্রেস করতে হবে আপনাকে মূলত অ্যাপ্লিকেশনের পরের স্টেপে যাওয়ার জন্য। এরপর আমরা এখানে স্টার্ট নাওতে প্রেস করার পরে এখানে দেখা যাচ্ছে কি এখানে কিছু প্রশ্ন করতেছে, এগুলো একটু ভালো করে বুঝবেন। বোঝার পরে আপনার সাথে যেটা ম্যাচ হয় সেটা সিলেক্ট করবেন, ইয়েস বা নট যেটাই হয় সেটা সিলেক্ট করে কন্টিনিউতে প্রেস করবেন। তারপর হচ্ছে এখানে বাংলাদেশ লেখার জন্য বলতেছে, আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর অর্থাৎ এখানে বাংলাদেশ লেখার পর দেখবেন একটা বিষয় আসবে। এখানে নেক্সটে প্রেস করলাম। দেখুন এখানে কি দেখাচ্ছে যে বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে, সেটা পরিষ্কারভাবে তারা এখানে উল্লেখ করছে।
এখানে পরিষ্কার করা হচ্ছে যে বিএফএস গ্লোবাল ইউকের একটি অংশীদার, অর্থাৎ বিএফএস গ্লোবালের মাধ্যমে আপনাকে কাগজপত্র জমা দিতে হবে বাংলাদেশ বিএফএস গ্লোবালের মাধ্যমে। এক্ষেত্রে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট এখান থেকেই আপনি নিতে পারবেন বা এখান থেকেই আপনাকে নিতে হবে। এটা নেওয়ার জন্য এখান থেকে দেখুন আপনি ইয়েস বা নট যেটা আছে সেটা আপনি ভালো করে প্রশ্ন বুঝে জাস্ট এখানে নেক্সটে আসবেন। নেক্সটে আসার পর এখান থেকেই, অর্থাৎ এই পেজ থেকেই সব কিছু সম্পূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি এই পেজটা ভালো করে এই ভিডিওটা দেখুন, আপনি এখান থেকেই সব সম্পূর্ণ করে যেতে পারবেন। এগুলো একটু পড়বেন, ভালো করে পড়লে আপনি সব বুঝতে পারবেন। তো তারপর এখান থেকে আপনি মূলত অ্যাপ্লাইয়ে প্রেস করবেন, অ্যাপ্লাই নাও এখানে প্রেস করলেন। তারপর হচ্ছে একটু নিচের দিকে আসবেন, এখানে আরেকটা প্রশ্ন করতে স্টার্ট এ নাও অ্যাপ্লিকেশন এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পর একটু এখানে দেখুন 6টা স্টেপ, এই 6টা স্টেপে একদম ফি থেকে শুরু করে একদম বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট থেকে শুরু করে সব কিছু আপনি এখান থেকেই নিয়ে নিতে পারবেন। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য কস্ট নাম্বার থেকে সব কিছু শুরু করে সব কিছুই কিন্তু আপনি মূলত এখানের মধ্যে আপনাকে দিতে হবে। তারপর হচ্ছে এখানে ইমেলের মাধ্যমে পাসওয়ার্ড দিয়ে মূলত সেট করে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে আপনাকে এই 6টা স্টেপ পূরণ করতে হবে। এখানে ফি থেকে শুরু করে সব কিছু আপনাকে এখানেই দিয়ে দিতে হবে। আশা করি আপনি ভিসা অ্যাপ্লিকেশনটা বুঝতে পেরেছেন যে কীভাবে আসলে করতে হয়। আর এখান থেকেই মূলত আপনার এই ফি দিয়ে আপনাকে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। আশা করি আপনি সব কিছুই বুঝতে পেরেছেন। এখানে মূল মুখ্য বিষয় হচ্ছে সব কিছুর পরিশেষে আপনার নসিবে থাকতে হবে, আপনাকে চেষ্টা করে যেতে হবে। আমার ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তারপরও আমি যেটা বলবো আপনাদেরকে, আপনারা যদি এই প্রসেসটা করতে চান তাহলে যে কোনো এক্সপার্টের থ্রুতে এই প্রসেসটা করার চেষ্টা করবেন। এটা নিজে নিজে করলে আপনার হয়তো ভুল হতে পারে কোনো জায়গায়। এক্ষেত্রে আপনি মূলত আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। শুধু সিভি তৈরি করলে সেটার জন্য একটা কস্ট আছে, সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে একটু দেখে আসবেন। অ্যাপ্লাই করতে চাইলেও আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়ে যোগাযোগ করবেন। আমরা মূলত সবসময় আপনাদেরকে নিজে নিজে কীভাবে প্রসেস করতে হয় এই বিষয়গুলো বোঝাই। মূলত এই সমস্ত প্রসেস একদম জব অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সব কিছুই আপনি যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচাইতে বুদ্ধিমানের কাজ। আপনি নিজে নিজে প্রসেস করতে গেলে অনেক জায়গাতে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, অনেক জায়গাতে আপনি মূলত প্রসেসটা নাও বুঝতে পারেন। এক্ষেত্রে আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। যাই হোক, আমি যেটা বলি আপনাদেরকে সেটা হচ্ছে আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইব হলে আমরা 5 জন বিজয়িতাকে লটারির মাধ্যমে পুরস্কৃত করব। এক্ষেত্রে আপনি হয়ে যেতে পারেন সেই ভাগ্যবান। এই জন্য বলবো যে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। সাধারণত অনেকেই প্রশ্ন আনেন যে এভাবে অ্যাপ্লাই করে আদৌ কস্ট লেটার বা ওয়ার্ক পারমিট পাওয়া যায় কিনা। সো দেখতেই পাচ্ছেন সেটা আর নতুন করে দেখানোর কোনো কিছু না। মূল মুখ্য বিষয় হচ্ছে আপনি চেষ্টা করুন, অবশ্যই ভালো কিছু হবে। অ্যাপ্লাই করুন, অ্যাপ্লাই না করলে বুঝতে পারবেন না যে আপনি কোন কারণে রিজেক্ট হয়েছেন। অন্তত রিজেক্টের কারণটা জানতে পারবেন। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি কারো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আজকের মতো এই পর্যন্তই। হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। খোদা।